আজ আমরা ডিসকাস করব খুব কমন একটা টপিকস, যেটা ইনভেরিয়েবলি ফাইনাল পর্বে জিজ্ঞাসা করা হয়। সেটা হচ্ছে যে সায়ানোসিস। সায়ানোসিস ব্যাপারটা হচ্ছে যে ফাইনাল পর্বে ইনভেরিয়েবলি আস্ক করা হয়ে থাকে। সেগুলো অ্যানিমিয়া, জন্ডিস, ক্লাবিং, পৈলোনাইটে, লিউকেনে, ইডিমার সাথেও সায়ানোসিস ইনভেরিয়েবলি জিজ্ঞাসা করা হয়ে থাকে। সো সায়ানোসিস নিয়ে আমরা আজকে কিছু কথা বলবো। সায়ানোসিস কি? Cyanosis is bluish discoloration of skin and mucous membrane due to increased amount of reduced or deoxygenated hemoglobin in blood. That means ব্লাডে যদি ডিঅক্সিজেনেটেড হিমোগ্লোবিন বেড়ে যায় তখনই সায়ানোসিস ডেভেলপ করে। তো এটা কতটুকু, কত অ্যামাউন্ট বাড়লে আমরা বলবো যে সায়ানোসিস ডেভেলপ করবে? তো দেখা গেছে যে অ্যাটলিস্ট মিনিমাম ডিঅক্সিজেনেট হেমোগ্লোবিনের অ্যামাউন্ট মোর দ্যান 5 গ্রাম পার্সেন্টেজের উপরে গেলে সায়ানোসিস ডেভেলপ করে। সো ডিঅক্সিজেনেট হেমোগ্লোবিন লেভেল শুড বি মোর দ্যান 5 গ্রাম পার্সেন্টেজ টু প্রডিউস সায়ানোসিস। তো নর্মালি আমরা জানি যে হিমোগ্লোবিন অক্সিজেনের সাথে বাইন্ড করে অক্সিজেন ক্যারি করে, সো অক্সিজেনেশন হয়ে থাকে। কিন্তু এক্ষেত্রে ডিঅক্সিজেনেটেড হিমোগ্লোবিনের লেভেল বেড়ে যাচ্ছে, দ্যাট মিন্স অক্সিজেনেশনে কোনো ডিফেক্ট হয়ে যাচ্ছে, অথবা অক্সিজেনেটেড ব্লাড এবং ডিঅক্সিজেনেটেড ব্লাড কোনোভাবে মিক্সচার হয়ে যাচ্ছে, তখন ডিঅক্সিজেনেটেড হিমোগ্লোবিনের পরিমাণ বেড়ে যাচ্ছে। সো এখন আমরা যদি বলি যে কোথায় কোথায় সায়ানোসিস আমরা দেখব, সায়ানোসিস দেখার সাইটগুলো কোথায়, তো প্রথম যেটা হচ্ছে যে টাঙে দেখে থাকি, টিপ অফ দ্য টাং, দেন নোজে দেখে থাকি, টিপ অফ দ্য নোজ, দেন ইয়ার লেগুলো দেখে থাকি, দেন টোজ অ্যান্ড নেইলসে আমরা সায়ানোসিস দেখে থাকি। সায়ানোসিসে টু টাইপ সায়ানোসিস আছে। একটা হচ্ছে যে পেরিফেরাল সায়ানোসিস, একটা হচ্ছে সেন্ট্রাল সায়ানোসিস। পেরিফেরাল সায়ানোসিস মিনস পেরিফেরালি কোনো কারণে পেরিফেরাল সার্কুলেশন হ্যাম্পার হয়েছে, অর ব্লাড সার্কুলেশন রিডিউসড হয়ে গেছে ইন পেরিফেরি ডি টু লোকালাইজড ভেসোকনস্ট্রিকশনের হতে পারে, কিংবা ক্যাপিলারি ভেসোকনস্ট্রিকশনের জন্য হতে পারে। রিডিউসড ব্লাড ফ্লো, যেমন কোল্ড এক্সপোজারে আমরা সাধারণত আমাদের হাত পা কিংবা ফেস কিংবা নোজ ব্লুইশ ডিসকালারেশন হয়ে যায়। এটা হচ্ছে একটা পেরিফেরাল সাইনোসিসের পারফেক্ট উদাহরণ। দেখা যাচ্ছে তার মানে যে পেরিফেরাল সার্কুলেশন যদি কোনো কারণে কমে যায়, সেক্ষেত্রে আমরা পেরিফেরাল সাইনোসিস পাবো। যেমন কোল্ড এক্সপোজারে লিপস ব্লু হয়ে যায়, টিপ অফ দ্য নোজ ব্লু হয়ে যায় ডিউ টু পেরিফেরাল ভেসোকনস্ট্রিকশনের জন্য। আবার কিছু ক্ষেত্রে যেমন কার্ডিওজেনিক শক অথবা হার্ট ফেল, এই ধরনের ক্ষেত্রে কার্ডিয়াক আউটপুটই অনেক কম থাকে, দ্যাটস ওয়াই পেরিফেরি সার্কুলেশনই অনেক কম। সেক্ষেত্রেও দেখা যায় যে আমরা পেরিফেরাল সাইনোসিস ডেভেলপ করে থাকি। আরেকটা হচ্ছে যে সেন্ট্রাল সাইনোসিস। সেন্ট্রাল সাইনোসিসটা কি? সেন্ট্রাল সাইনোসিসটা হচ্ছে যে সেন্ট্রালি কোনো ডিফেক্ট হয়েছে অক্সিজেনেশনে। যেমন সেন্ট্রাল সাইনোসিসকে আমরা দুই ভাগে ভাগ করে থাকি। একটা হচ্ছে যে এইটা সাধারণত অক্সিজেনেশনে হ্যাম্পার হচ্ছে ইন লাংস, অথবা কোথাও যেমন হার্টে অক্সিজেনেটেড এবং ডিঅক্সিজেনেটেড, দ্যাট মিন্স আর্টেরিয়াল বা এবং ভেনাস ব্লাড মিক্সচার হয়ে যাচ্ছে। সো এই দুটো ক্ষেত্রে ডিঅক্সিজেনেটেড হিমোগ্লোবিনের পরিমাণ বেড়ে যাচ্ছে, তখন আমরা সেটাকে সেন্ট্রাল সায়ানোসিস হিসেবে আমরা পেয়ে যাচ্ছি। সো সেন্ট্রাল সায়ানোসিস আবার দুইটা কারণে হয়ে থাকে। নাম্বার ওয়ান হচ্ছে যে যদি imperfect oxygenation in lungs, imperfect oxygenation of hemoglobin in lung, আরেকটা হচ্ছে mixture of arterial and venous blood in elsewhere like heart.
সো এক্ষেত্রে আমরা কি করতে বলতে পারি যে এক্ষেত্রে আমরা বলতে পারি যে তাহলে লাংসের কি কি ডিজিজে সাইনোসিস ডেভেলপ করে। সো লাংসের কোন কোন ডিজিজে অক্সিজেনেশন হ্যাম্পার হয়, যেমন আমরা খুব কমনলি দেখি যে সিভিয়ার নিউমোনিয়া কিংবা ডিপিএলডি, ডিফিউজ প্যারেনকাইমাল লাং ডিজিজ, হ্যাঁ, তারপর অ্যাকিউট সিভিয়ার অ্যাজমা ক্ষেত্রে, ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ, দ্যাট মিনস সিওপিডিতে। সো এই চারটা ডিজিজ বললেই এনাফ যে ডিপিএলডি, সিভিয়ার নিউমোনিয়া, দেন হচ্ছে যে সিভিয়ার অ্যাকিউট ব্রঙ্কিয়াল অ্যাজমা এবং সিওপিডি, এইগুলোর ক্ষেত্রে দেখা যায় যে অক্সিজেনেশনের ডিফেক্ট হচ্ছে। সো সাইনোসিস ডেভেলপ করতেছে, সেন্ট্রাল সাইনোসিস ডেভেলপ করতেছে। আরেকটা হচ্ছে যে যদি কোথাও মিক্সচার হচ্ছে ব্লাড এবং আর্টেরিয়াল এবং ভেনাস ব্লাড মিক্সচার হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে সাইনোসিস ডেভেলপ করতেছে। যেমন আমরা বলতে পারি যে হার্টে কোনো কনজেনিটাল ডিফেক্ট থাকলে, যেমন ফ্যালোস্টেটোলজি। ফ্যালোস্টেটোলজি হয়ে থাকে কি, যে ফ্যালোস্টেটোলজি মিনস ফ্যালোস্টেটোলজি হ্যাজ এ 4 কম্পোনেন্ট। নাম্বার 1 হচ্ছে যেটা ভেন্ট্রিকুলার সেপ্টাল ডিফেক্ট, নাম্বার 2 হচ্ছে পালমোনারি স্টেনোসিস, এই দুটো প্রাইমারি। এর সেকেন্ডারি হিসেবে আসে যে ভেন্ট্রিকুলার সেপ্টাল ডিফেক্টের কারণে সেখান থেকে ওভাররিডিং অফ অ্যাওর্টা, আর পালমোনারি স্টেনোসিসের ডিফেক্টের কারণে সেখান থেকে রাইট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি। সো ওই যে বললাম যে ভিএসডি অথবা ভেন্ট্রিকুলার সেপ্টাল ডিফেক্ট, ভেন্ট্রিকুলার সেপ্টামটা লেফট ভেন্ট্রিকুল রাইট ভেন্ট্রিকুলকে আলাদা করে রাখে, সেখানে সেপ্টাল ডিফেক্ট হয়েছে এবং সেখানে ওভাররিডিং অফ অ্যাওর্টা, মানে অ্যাওর্টার অরিজিনটা সেই ডিফেক্টের উপর থেকেই শুরু হয়েছে। সো অ্যাওর্টাতে সহজেই লেফট ভেন্ট্রিকুলের অক্সিজেনেটেড ব্লাড এবং রাইট ভেন্ট্রিকুলের ডিঅক্সিজেনেটেড ব্লাড অ্যাওর্টা দিয়ে পেরিফেরিতে চলে আসতেছে। So that is how central sinus is developed in tetralogy. Then another example হইতে পারে যে আইসেনমেঞ্জার সিনড্রোম। সেটা কি, এএইচডি ভিএইচডি পিডিএ উইথ রিভার্স শান্ট। নর্মালি এএইচডি ভিএইচডি পিডিএতে কি হয়, লেফট টু রাইট শান্ট হয়, কিন্তু কোনো সময় একটা পর্যায়ে দেখা যায় যে লেফট রাইটের প্রেশার লেফটের চেয়ে বেশি হয়ে যায়, তখন রাইট থেকে লেফটে শান্ট হয়। সো দিস ইজ দ্য রাইট টু লেফট শান্ট, দিস ইজ দ্য রিভার্স শান্ট। সো আইসেনমেঞ্জার সিনড্রোমে আমরা সাইনোসিস ডেভেলপ করে। সো এটা একটা কজ হচ্ছে যে সেন্ট্রাল সাইনোসিসে। তো আমরা জানলাম যে সেন্ট্রাল সাইনোসিসে কি কজ হতে পারে। সেন্ট্রাল সাইনোসিস সবচেয়ে দেখার বেস্ট কোথায় দেখি আমরা, এটা হচ্ছে যে আমরা টাঙে দেখি, বিকজ টাং ইজ অলওয়েজ ওয়ার্ম এবং ভেরি গুড এবং হাইলি সার্কুলেটেড অর্গান। সো সেন্ট্রাল অর পেরিফেরাল ডিফেক্ট করার জন্য আমরা সেন্ট্রাল অ্যান্ড পেরিফেরাল এটা ডিফারেন্সিয়েট করার জন্য আমরা টাংকে মাস্ট আমরা দেখব, যে যদি টাং সাইনোসিস থাকে তাহলে এটা ডেফিনেটলি সেন্ট্রাল সাইনোসিস, যদি টাঙে না থেকে থাকে তাহলে ডেফিনেটলি এটা পেরিফেরাল সাইনোসিস। আরেকটি জিনিস হচ্ছে যে সিভিয়ার সিভিয়ার অ্যানিমিয়ার ক্ষেত্রে আরেকটা জিনিস হচ্ছে সিভিয়ার অ্যানিমিয়ার ক্ষেত্রে সাইনোসিস ডেভেলপ করবে কি না। সিভিয়ার অ্যানিমিয়া দ্যাট মিনস হিমোগ্লোবিন লেভেলই কমে গেছে বডিতে, তাহলে সেক্ষেত্রে কি হতে পারে, সেক্ষেত্রে হতে পারে যে হিমোগ্লোবিন লেভেল কমে গেলে সেই হিমোগ্লোবিন ফুললি স্যাচুরেটেড হয়ে যায়। সো সেখানে ডিঅক্সিজেনেটেড হিমোগ্লোবিন ডিঅক্সিজেনেটেড হওয়ার মতো সুযোগই নেই। সে কারো যদি 6 গ্রাম পার ডিএল হিমোগ্লোবিন হয়ে থাকে, তাহলে তার সাইনোসিস ডেভেলপ করতে চাইলে তাকে ডিঅক্সিজেনেটেড হিমোগ্লোবিন হতে হবে অ্যাটলিস্ট মোর দেন 5 গ্রাম পার্সেন্টেজ। সো সেটাও যদি হতে যায় তাহলে নর্মাল হিমোগ্লোবিন আমার কতটুকু থাকতেছে, 1 গ্রাম। সো 1 গ্রাম হিমোগ্লোবিন দিয়ে কোনো পেশেন্ট সার্ভাইভ করা সম্ভব না। সো সিভিয়ার অ্যানিমিয়াতে সাইনোসিস ডেভেলপ যদি করে তাহলে পেশেন্ট উইল ডাই বিফোর ডেভেলপমেন্ট অফ সাইনোসিস।
সো সিভিয়ার অ্যানিমিয়াতে সাইনোসিস ডেভেলপ করে না। কেন করে না? কারণ যে হিমোগ্লোবিন কম থাকে এবং ফুললি স্যাচুরেটেড থাকে এবং ইজিলি সাইনোসিস ডেভেলপ করার কোনো সুযোগ থাকে না। আরেকটা হচ্ছে যে ঠিক অপোজিটলি পলিসাইথেমিয়া যদি থাকে, দ্যাট মিনস হিমোগ্লোবিন কারো যদি 18 গ্রাম পার ডিএল বেশি থাকে, তাহলে কি সাইনোসিস ডেভেলপ করতে পারে? হ্যাঁ, সেক্ষেত্রে ইজিলি সাইনোসিস ডেভেলপ করতে পারে, কারণ এটা হিমোগ্লোবিন স্যাচুরেশন হওয়ার পরও কিছু হিমোগ্লোবিন ইজিলি অ্যাভেলেবল থাকে। সো ডিঅক্সিজেনেটেড হিমোগ্লোবিন হওয়ার জন্য যে হিমোগ্লোবিন প্রয়োজন সেটা ইজিলি অ্যাভেলেবল থাকে। সো মাইল্ড পলিসাইথেমিয়াতেও সাইনোসিস কুইকলি ডেভেলপ করতে পারে, বাট সিভিয়ার অ্যানিমিয়াতে সাইনোসিস ডেভেলপ করে না। আরেকটা হচ্ছে যে সেন্ট্রাল এবং পেরিফেরাল সাইনোসিস কিভাবে ডিফারেন্সিয়েট করবে, এটা তোমাদের জানতে হবে। যে সেন্ট্রাল সাইনোসিস অলওয়েজ এফেক্ট টাং এবং পেরিফেরাল সাইনোসিস নেভার এফেক্ট টাং। সেন্ট্রাল সাইনোসিস অক্সিজেন দিলে ডিজিএফআর করতে পারে, যদি এটা অক্সিজেনেশন যেমন লাংকে যে হতে পারে, অক্সিজেনেশনে হচ্ছে না পারফেক্টলি। আর পেরিফেরাল সাইনোসিসে কি ওয়ার্ম থেরাপি দিলেই এটা ইমপ্রুভ করে, যেহেতু এটা মোস্ট কমনলি কজ হচ্ছে যে এক্সপোজার টু কোল্ড ওয়েদার। সো পেরিফেরাল ভেসোকনস্ট্রিকশন হয়। সো এটাতে অ্যাপ্লিকেশন অফ ওয়ার্ম করলেই আমরা সাইনোসিস ইমপ্রুভ করা যাবে। সেন্ট্রাল সাইনোসিসের কজ আমি আগেই বলেছি, পেরিফেরাল সাইনোসিসের কজ আগেই বলেছি। সো দিজ আর দ্য ইউজুয়াল মানে নর্মাল জিনিস যেগুলো সাইনোসিসের ক্ষেত্রে ইনভেরিয়েবলি ফাইনাল ক্রপ এক্সামিনেশনে জিজ্ঞাসা করা হয়। মোর অর লেস 2 or 3 স্টুডেন্ট পরপরই এগুলো টপিকস চলে আসে। সো আমরা এগুলো আস্তে আস্তে আরও কিছু টপিকস আছে, যেমন অ্যানিমিয়া, জন্ডিস, ক্লাবিং, ইডিমা, লিম্ফোডেনোপ্যাথি, লিপোনেকে, কোলিনেকে, এই জিনিসগুলো আমরা আস্তে আস্তে আলোচনা করব। আজকে সাইনোসিস সম্বন্ধে এ পর্যন্তই আলোচনা করলাম। ধন্যবাদ।